প্রধানমন্ত্রীজি যখন প্রথমে উনি 2014 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে শপথ নেওয়ার পরে যখন 1 বছর অতিক্রান্ত হলো তখন থেকে রিপোর্ট কার্ড প্রগ্রেস রিপোর্ট নিয়ে মানুষের জনতা জনার্দনের বাড়িতে যাওয়ার জন্য ওনার নির্দেশ ছিল এবং প্রত্যেক বছর এটা করছেন এবং এই বছর 9 বছর পূর্ণ হয়েছে সফলতার সঙ্গে। তো আমাদের এমপিদেরকে 1000 ওর কনস্টিটিউয়েন্সিতে 1000 আমরা যারা প্রবুদ্ধ নাগরিকরা রয়েছেন, যারা সমাজের বিভিন্ন বর্গের লোকরা রয়েছেন, তাদের সঙ্গে সম্পর্ক করার আদেশ এবং নির্দেশ রয়েছে। তো সেই মোতাবেক আজকে আমরা প্রতাপগড়ে এসেছি। এটা প্রফেসর পাড়া, সব জায়গায় এসেছি। মানুষ তো সবাই মোদিজিকে ওনারা খুব দল মতের সব কিছুর ঊর্ধ্বে মোদিজিকে ওনারা ফলো করেন এবং মোদিজির কাজকে ওনারা সমর্থন করেন এবং বলেন অনেকে যে এতদিনে একটা প্রধানমন্ত্রী আমরা পেলাম এবং এই প্রধানমন্ত্রী ভগবানের কাছে কামনা করছেন এই প্রধানমন্ত্রী যাতে আরও 2-1টা টার্ম আমাদের দেশকে সার্ভিস দিতে পারেন, আমাদেরকে আমরা যাতে সেই সুফলটা ওনার কাছ থেকে পাই। তখনই ভারত যে আমাদের শ্রেষ্ঠ ভারত বা বিশ্বগুরুর দাবিদার আমরা এবং বিশ্বগুরুতে আমরা রয়েছি সেটাকে আরও মজবুতির সঙ্গে করতে পারবে। এটা সবাই যতজনের বাড়িতে গেছি সবার এটাই একটা আবেগ। মানে আমি বলি সবাইকে আপনারা প্রার্থনা করবেন মোদিজি যাতে সুস্থ থাকেন এবং আরও বেশি যাতে আমাদের দেশকে সেবা দিতে পারেন। এবং মোদিজি বলছেন আমরা এমপিদেরকে হাম্বেল হয়ে মানুষের কাছে যাওয়া, জনতা জনার্দন তাদের কাছে গিয়ে বলা যে আপনারা ডিসাইসিভ লিডারশিপ এবং ডিসাইসিভ যে ম্যান্ডেট দিয়েছেন তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি শুধু কাজ শুরু করেছেন, উনি সব কাজ করে দিয়েছেন এ কথা বলছেন না। মোদিজি আমাদেরকে বলছেন মানুষের কাছে গিয়ে বলবে আমি কাজ করা শুরু করেছি, আরও অনেক লম্বা আমাদেরকে চলতে হবে। প্রতিমা ভৌমিক কিরকম সাড়া পাচ্ছেন আপনি? খুব ভালো সাড়া হচ্ছে। উনি যেখানেই যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর 9 বছর পূর্তি উপলক্ষে আমাদের যে কর্মসূচি, এই কর্মসূচিগুলি আমরা সঠিকভাবে পালন করে আসছি এবং এই কর্মসূচির সঙ্গে প্রত্যেকটি সুনাগরিক খুব আপ্লুত এবং খুব খুশি। আর আজকে প্রতিমা দিয়ে আসছেন, গত 2 দিন আগে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয় আসছিলেন, আজকে প্রতিমা দিয়ে আসছেন এবং আমাদের প্রতাপগড় সবসময় একটু আলাদা, কিন্তু এরপরও এখন খুব উৎসাহিত এবং আনন্দিত এবং আগামী দিন আমাদের এই প্রতাপগড় থেকে আমাদের যিনি ক্যান্ডিডেট হয়ে আসবেন আমরা সবচেয়ে বেশি ভোটে ওনাকে আমরা দিতে পারবো। আপনার নাম আর আমার ডেজিগনেশন? নাম চিত্তরঞ্জন দেব, আমি প্রতাপগড় মণ্ডল সভাপতি। আমার সঙ্গে যিনি দাঁড়িয়ে আছেন আমাদের প্রতাপগড় মণ্ডলের জেনারেল সেক্রেটারি রাকেশ শাহ। এবং ভিন্ন ভিন্ন মতাদর্শের লোক এদের বাড়িতে যাচ্ছেন, কিরকম দেখছেন? মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রথমে উনি 2014 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে শপথ নেওয়ার পরে যখন 1 বছর অতিক্রান্ত হলো তখন থেকে রিপোর্ট কার্ড প্রগ্রেস রিপোর্ট নিয়ে মানুষের জনতা জনার্দনের বাড়িতে যাওয়ার জন্য ওনার নির্দেশ ছিল এবং প্রত্যেক বছর এটা করছেন এবং এই বছর 9 বছর পূর্ণ হয়েছে সফলতার সঙ্গে। তো আমাদের এমপিদেরকে 1000 ওর কনস্টিটিউয়েন্সিতে 1000 আমরা যারা প্রবুদ্ধ নাগরিকরা রয়েছেন, যারা সমাজের বিভিন্ন বর্গের লোকরা রয়েছেন, তাদের সঙ্গে সম্পর্ক করার আদেশ এবং নির্দেশ রয়েছে। তো সেই মোতাবেক আজকে আমরা প্রতাপগড়ে এসেছি। এটা প্রফেসর পাড়া, সব জায়গায় এসেছি। মানুষ তো সবাই মোদিজিকে ওনারা খুব দল মতের সব কিছুর ঊর্ধ্বে মোদিজিকে ওনারা ফলো করেন এবং মোদিজির কাজকে ওনারা সমর্থন করেন এবং বলেন অনেকে যে এতদিনে একটা প্রধানমন্ত্রী আমরা পেলাম এবং এই প্রধানমন্ত্রী ভগবানের কাছে কামনা করছেন এই প্রধানমন্ত্রী যাতে আরও 2-1টা টার্ম আমাদের দেশকে সার্ভিস দিতে পারেন, আমাদেরকে আমরা যাতে সেই সুফলটা ওনার কাছ থেকে পাই। তখনই ভারত যে আমাদের শ্রেষ্ঠ ভারত বা বিশ্বগুরুর দাবিদার আমরা এবং বিশ্বগুরুতে আমরা রয়েছি সেটাকে আরও মজবুতির সঙ্গে করতে পারবে। এটা সবাই যতজনের বাড়িতে গেছি সবার এটাই একটা আবেগ। মানে আমি বলি সবাইকে আপনারা প্রার্থনা করবেন মোদিজি যাতে সুস্থ থাকেন এবং আরও বেশি যাতে আমাদের দেশকে সেবা দিতে পারেন। এবং মোদিজি বলছেন আমরা এমপিদেরকে হাম্বেল হয়ে মানুষের কাছে যাওয়া, জনতা জনার্দন তাদের কাছে গিয়ে বলা যে আপনারা ডিসাইসিভ লিডারশিপ এবং ডিসাইসিভ যে ম্যান্ডেট দিয়েছেন তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি শুধু কাজ শুরু করেছেন, উনি সব কাজ করে দিয়েছেন এ কথা বলছেন না। মোদিজি আমাদেরকে বলছেন মানুষের কাছে গিয়ে বলবে আমি কাজ করা শুরু করেছি, আরও অনেক লম্বা আমাদেরকে চলতে হবে। প্রতিমা ভৌমিক কিরকম সাড়া পাচ্ছেন আপনি? খুব ভালো সাড়া হচ্ছে। উনি যেখানেই যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর 9 বছর পূর্তি উপলক্ষে আমাদের যে কর্মসূচি, এই কর্মসূচিগুলি আমরা সঠিকভাবে পালন করে আসছি এবং এই কর্মসূচির সঙ্গে প্রত্যেকটি সুনাগরিক খুব আপ্লুত এবং খুব খুশি।
আর আজকে প্রতিমা দিয়ে আসছেন গত দুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয় আসছিলেন, আজকে প্রতিমা দিয়ে আসছেন। এবং আমাদের এই প্রতাপগড় সবসময় একটু আলাদা, কিন্তু এরপরও এখন খুব উৎসাহিত এবং আনন্দিত। এবং আগামী দিন আমাদের এই প্রতাপগড় থেকে আমাদের যিনি ক্যান্ডিডেট হয়ে আসবেন, আমরা সবচেয়ে বেশি ভোটে ওনাকে আমরা দিতে পারবো। আপনার নাম আর আমার ডেজিগনেশন? নাম চিত্তরঞ্জন দেব, আমি প্রতাপগড় মণ্ডল সভাপতি। আমার সঙ্গে যিনি দাঁড়িয়ে আছেন আমাদের প্রতাপগড় মণ্ডলের জেনারেল সেক্রেটারি রাকেশ শাহ।